আজকের এমন যদি মৌলবি সাহেবেরা, এমন যদি পীর সাহেবেরা, এমন যদি কিছু মুরব্বীরা এমন করে যদি পৃথিবীর জমিনের ভিতরে যদি বলে দেয় যে তারা যদি মাথা টিপে না দেয় আমার ভালো লাগে না, এটা কেমন চরিত্র পৃথিবীর জমিনের ভিতরে হয়ে যাবে। আরেকটা জিনিস আমাদের মধ্যে আছে, এটা পীর সাহেবের কাছে যেতে হবে না, এটা আমাদের ভাটল অঞ্চলে হোক আর আসামে হোক, দিনাজপুরে হোক, মালদা হোক, মুর্শিদাবাদে হোক, একটা জিনিস আছে, কিন্তু জায়েজ কতটুকু আজকে শুনে নেন একটু দয়া করে। আপনারা ছেলে বিয়ে করিয়েছেন বা মেয়ে বিয়ে দিয়েছেন, ওই বাড়িতে ওই মেয়ে বিয়ে দিয়েছেন, তার শ্বশুর শাশুড়ি বেঁচে আছে, বা আপনি ছেলে বিয়ে করিয়েছেন তার শ্বশুর শাশুড়ি বেঁচে আছে, আর আপনি একজনের বাবা মা। আচ্ছা, তাহলে ওই বাড়ির শ্বশুর শাশুড়ি আপনি যদি একজনের বাবা হন, তাহলে ওই বাড়ির ছেলের শ্বশুর তার সঙ্গে আপনার সম্পর্ক আপনারা কি বলেন? আমরা বিয়াই বলি, আপনারা কি বলেন? একটু জোরে বলেন, কি বলেন? বিয়াই। আর ছেলের শাশুড়িকে আমরা বিয়ান বলি, আপনারা কি বলেন? বিয়ান বলেন। আচ্ছা, এবার শুনে নেন, আমাদের এলাকায় কিছু কিছু এলাকা আছে, এটা ডাইরেক্ট প্রকাশ্য জিনিস। আমরা যদি বলে দেই আমার স্ত্রী যে আপনার বিয়ান, আমি যদি মেয়ে বিয়ে দেই, আমার ওই যে আপনার স্ত্রী, আপনি যে আপনার বিয়ে হয়ে যাবেন, আপনি আমার বাড়িতে আসলে আমার স্ত্রী প্রকাশ্যভাবে আপনার কাছে কিন্তু যাবে না, এটাই শরীয়ত। কিন্তু 100 জনের ভিতরে কোন 90 জন মানুষের মানসিকতা আছে যে বাড়িতে বিহান কাছে আসবেন ওখানে ছেলেই বিয়ে করাবো না, তার মানে বিহানের মুখ না দেখলে বিয়ার কলিজাটা ঠান্ডা হয় না। এরকম খাসলত আছে এখনো পৃথিবীর জামিনে। কিন্তু আপনি যে বিহানের কাছে যাবেন, বিয়াই বাড়িতে নাই, বিহান যে রান্না করে আনবে, আপনাকে বেসন দেওয়া বাতাস দেওয়া আপনি খাবেন, আপনার তো ভালোই ঠেকলো, কিন্তু শরীয়তে কি যায় যাচ্ছে এটা বুঝতে হবে না আপনাকে। শরীয়তে কতটুকু অ্যালাউ করেছে বিয়ানের বগলে বসে কুটুর কুটুর করে গল্প করা? কোনো দিন শরীয়তে অ্যালাউ নাই, এই জানাকে জিজ্ঞেস করে দেখেন। কারণ বিয়ান আপনার গায়ের মুহরিম মহিলা, বিয়ান মুহরিমের মধ্যে পড়েনি। কিন্তু বাড়িতে যদি বিহান কথা না কয়, আপনার তো রাগে টম হয়ে গেল, ছেলে বিয়ে করাইছি, সেই তোর শ্বশুর বাড়ি গেলাম, তোর শাশুড়ি আমার কাছে আসেনি, রাগে টমে তোর জীবনে যাব না, তোর মতো বেদব না গেলে কি হবে? তুমি যদি শরীয়ত বুঝো না, তুমি কোরআন হাদিসকে ডুবিয়ে দিচ্ছ, তুমি জীবনেই না গেলেও বাড়িতে কি হবে? তাই শরীয়তের ক্ষতি কি হবে পৃথিবীতে? বিহান কাছে যায়নি, এটাই তোমার জন্য ভালো হয়েছে, তুমি ফিতনায় পড়নি, ভালো হয়েছে, শরীয়ত বেঁচে গেছে, ভালো করেছেন। কিন্তু বিহান না গেলে যদি আপনার রাগ উঠে যায়, আপনি মুসল্লি দাঁড়িয়ালা, কিন্তু বিহান কাছে না উঠলে রাগ ওঠে, তাহলে কথাটা খুব খারাপ হয়ে গেল, চরিত্র আপনার ভালো নয়। এটা বোঝা যাবে যে আপনার চরিত্র নবীর চরিত্রের সঙ্গে মিলেনি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির চরিত্র পৃথিবীর জমিনের ভিতরে কেমন ছিল বা কেমন আমাদের চরিত্র গ্রহণ করা দরকার, আজকের জমিনের ভিতরে আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। এই পৃথিবীতে যদি সৎ চরিত্রবান আমরা না হই, আমরা যদি চরিত্রবান মানুষ না হই, আমাদের আখলাক যদি ভালো না হয়, আমাদের ব্যবহার যদি ভালো না হয়, আমাদের কথাবার্তা ভালো না হয়, আমাদের আচরণ যদি ভালো না হয়, তাহলে আমরা কেমন হব? আর যদি ভালো হয়, নবী সার্টিফিকেট দিলেন ওই ব্যক্তি পৃথিবীর জমিনে পূর্ণ মুমিন গ্রহণ করেছে, হয়ে গেছে। পৃথিবীর জমিনে যার চরিত্র ভালো, একবার সুবহানাল্লাহ বলেন, যার চরিত্র ভালো, যার ব্যবহার ভালো, যার কথাবার্তা ভালো, তিনি হলেন প্রকৃত একজন মুমিন। আকমালুল মুমিনিনা ঈমানান, ওই মুমিনের ঈমান একবারে পরিপূর্ণ ঈমানদার, ওই মুমিন মুসলমান যার চরিত্র সবথেকে উৎকৃষ্ট, উনি পৃথিবীতে সবথেকে ভালো। এই কথাটা খেয়াল রাখবেন আমার ভাইরা। এবার আসুন আমাদেরকে নবীর চরিত্র কেমন গ্রহণ করতে বলেন, একটা মিসাল দিচ্ছি, ভালো করে শুনেন। আমাদের আজকে ধৈর্য নাই, আমাদের আজকেই নাই, আমরা যেমন অধৈর্য হয়ে যাচ্ছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম চলছে না। আপনার ব্যবহার একটা স্বচ্ছ কাচের গ্লাসে পানি যেমন থাকলে যেমন স্বচ্ছ পানির মতো দেখা যায়, বা স্বচ্ছ কাঁচ একদম ফুল, এরকম আপনার আমার চরিত্র হওয়া দরকার। এবার আসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র শুনবেন। আমার ভাইরা, আপনারা জানেন আমাদের যিনি বিশ্বের নবী, 25 বছর বয়সে, জিন্দগির 25শতম বছর বয়সে, 40 বছর বয়স্কা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন পৃথিবীর জমিনে।
হযরতে খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন দরদের নবী আমার। ভাই গো, হযরতে খাদিজাকে বিয়ের পরে আল্লাহর নবীর আস্তে আস্তে যেদিন 40 বছর বয়স হয়ে গেল, আল্লাহ তাআলা তখন আল্লাহর নবীকে নবীয়তি দান করে দিলেন। যতদিন পর্যন্ত বিশ্বনবী কালিমার দাওয়াত দেন নাই, এতদিন পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা জায়গায় বিশ্বনবীর নাম যেমন বাতাসে বাতাসে ছড়ে আছে। যেদিন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত হক কথা বলতে শুরু করে দিলেন, ওই দিন থেকে নবী শত্রু হয়ে গেল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা থেকে শুরু করে বিভিন্ন মানুষের শত্রু দাঁড়িয়ে গেলেন নবী। জাগা এত শত্রু হলো, কিন্তু দুজন মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতই লোকেরা মারতেছে, দুজন মানুষ সব সময় বাধা প্রাপ্ত হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংরক্ষণের ব্যবস্থা করেছে। প্রশ্ন যদি করেন ওই দুটো লোককে, একটা ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর 2 নম্বরে ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যদিও ইসলাম গ্রহণ করেনি, তার নাম হযরত আবু তালিব। বুখারী শরীফের তরজমা দেখলেই বুঝতে পারবেন যে এই দুজনের অবদান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কত রয়েছে। আমিও কথা বলতে চাই না, আমি শুধু বলতে চাইছি, এই দুজন যখন পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল হয়ে যায়, তখন জানেন নবীর বয়স কত? নবীর বয়স 50। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর 50তম বছরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আবু তালিব, কোন তাফসীরকারগণ বলেছেন 3 দিন কম বেশিতে মারা গেছে, আর কোন ইতিহাসবিদ লিখেছেন 3 মাস কম বেশিতে হযরত আবু তালিব আগে মারা যায়, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না পরে মারা যায়। তবে একই সময়ে সামান্য কিছুদিনের কম বেশিতে এই দুইজন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহারা দেওয়ার মতো লোক পৃথিবীর জমিনের ভিতরে থেকে পড়িয়ে যায়। ভাইগো, আবু জাহেল, আবু লাহাবের দলেরা অনেক সময় বিশ্বনবীকে মারতে চলে এসেছিল, কিন্তু হযরত আবু তালেব যখন বেঁচে ছিলেন, যখন জানেন আমার ভাতিজাকে মারতে এসেছে, আবু তালিব এগিয়ে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তোরা যদি মারবি, আমি আবু তালিব, আমাকে আগে আমার গায়ের ভিতরে তোরা আঘাত কর, তারপরে আমার ভাতিজাকে মারতে দেব না, শুধু ভাতিজাকে মারতে দেব না। আবু জাহেলের দলেরা দেখতো এই বৃদ্ধ আবু তালিব আমাদের ভাই নবী মুহাম্মদকে, ভাতিজাকে বাঁচানোর চেষ্টা করে, যা ছেড়ে দিলাম, চল ঘুরে যাই। আবু তালেবের কাছে যাওয়া যাবে না, ওর একটা সম্মান আছে, চলে যেত ঘুরে। কোন সময় এমন ইতিহাসে পাওয়া যায় কেউ লাঠি দিয়ে মারতে চলে এসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর রুম থেকে হযরত খাদিজা যখন দেখতে পেরেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বেরিয়ে চলে এসেছেন। কেউ যদি মারবে গো, আমার গায়ে তোমরা মেরে দাও, আমি হযরতে খাদিজা বেঁচে থাকতে আমার স্বামী বিশ্বনবীকে জামিনের ভিতরে আঘাত করতে দেব না। এরকম অজস্র বার হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে যা হযরতে খাদিজা এবং আবু তালিব দাঁড়িয়ে গেছে। আমার ভাইরা, কিন্তু এই দুজন লোক একবারে যখন পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল হয়ে গেল, ওই দিন নবীর শোকে শোকান্বিত হয়ে জমিনের ভিতরে, তিনার অন্তরের ভিতরে কম্পিত শুরু হয়ে গেল। আমার দুজন পৃথিবীর জমিনে আমাকে সাহারা দিয়ে চলতে আজকে নাই, পৃথিবীর জমিনের ভিতরে নবী শোকান্বিত হয়ে গেল। এদিকে আবু জাহেল, আবু লাহাব খুশিতে খুশি হতে শুরু হয়ে গেল। এবার তোর নিশানাদার তোকে যে রক্ষা করে চলে এসেছে, তিনি ইন্তেকাল হয়ে গেছে, তারা এবার তোকে জমিনের ভিতর অত্যাচারের পথ আমরা বাড়িয়ে দেব, এই ধারণা করে নিয়ে এবার ওরা একটা মিটিংয়ে পাশ করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা মারা যাওয়ার সামান্য কিছুদিন পরেই আবু জাহেল, আবু লাহাব একটা মিটিং করে যুবকদেরকে ডেকে বলতেছেন, এই কে আছিস, তোরা পারবি? আর রাহিকুল মাকতুমে কথাটা উল্লেখ করেছেন, তোরা পারবি? এই মুহাম্মদ যখন কাবা ঘরের সম্মুখে নামাজ পড়তে যাবে, যখন সেজদা দেবে, তোরা কেউ পারবি কি সেজদারত অবস্থায় একটা উটের কাঁচা মলমূত্র সহ একটা কাঁচা ভুঁড়ি নিয়ে মুহাম্মাদের মাথার উপর ঢেলে দিতে পারবি? যুবকদের ভিতরে একটা যুবক দাঁড়িয়ে গেল, তার নাম উকবা বিন মুঈত। এই উকবা বিন মুঈত নামে যুবকটি বলল, আমি পারবো। খুব শক্তিশালী ছিল, আমি পারবো। তাই বলে, ঠিক আছে, তুই যাবি। সামান্য কিছুদিন পরে তখন হযরতে ফাতেমা তাজহারার বয়স কেবল 5 বছর পেরিয়ে 6 বছর পড়ছে। খুব খেয়াল করবেন, 6 বছরের বেটি ফাতেমা তাজহারা।
6 বছরের ফাতেমাতুজ জাহরা আব্বাকে তো নজর করে 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 রাখে। কেমন 5 বছর পেরিয়ে গেছে, দরদিনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জমিন থেকে ইন্তেকাল করেছেন। 6 বছরের ফাতিমা তো আব্বাকে দেখে 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 জমিনের ভিতরে রেখে দেয়। আমার আব্বা কোথায় যায়? আমার আব্বার যে শত্রু আছে পৃথিবীর জমিনের ভিতরে, হযরতে ফাতিমা বুঝে নিয়েছে ছোট্ট মেয়েটা সব সময় বাবাকে নজর করে 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 রাখে। একটু আগেই নজর করে দেখেছেন আব্বা ওযু করে কাবা ঘরের সম্মুখে নামাজ পড়া স্টার্ট করে দিয়েছেন। নামাজ পড়তেছেন নবী। একটু পরে নজর করে দেখেন আমার আব্বা নাই, আমার আব্বাকে জমিনের ভিতরে দেখা যায় না। প্রশ্ন যদি করেন কি দেখছেন, ফাতেমাতুজ জাহরা দূর থেকে দেখে একটা পুতুলির মতো আব্বার জায়গার ভিতরে দেখা যায়। হযরত ফাতেমাতুজ জাহরা দৌড়ে চলে গেল। একটু আগে আব্বাকে নামাজে দাঁড়ানো দেখলাম, এবার আব্বা নাই কেন গো, কোথায় গেল আব্বা আমার? নজর করে দেখতেছেন, এগিয়ে যখন গেছে নজর করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পা দুটি বেরিয়ে আছে, আর নবীর মাথার উপরে শরীরের উপরে গোবরযুক্ত গেলা পচা যুক্ত উটের ভুঁড়ি নবীর মাথার উপরে ঢেলে দেওয়া আছে। হাদিস খুলুন বেরিয়ে যাবে। আর রাহিকুল মাকতুমে বর্ণনাটা চলে এসেছেন। আমার ভাইরা, একটা লোক যদি কাবা ঘরের সম্মুখে নামাজ পড়তে শুরু করেছেন, আর তার উপরে যদি ময়লা যুক্ত গোবর যুক্ত ভুঁড়ি যদি তার মাথার উপরে ঢেলে দিয়েছে, তাহলে কত বড় জানোয়ারের কাম করেছে নবীর শত্রুরা। একটা খেয়াল করে দেখেন ভাই আমার, মাথার উপরে উটের ভুঁড়ি, শরীরের উপরে ভুঁড়ি, নবী কসমস করেছেন, কিন্তু এত বড় ভুঁড়ি চাপিয়ে দেওয়া হচ্ছিল, ওই ভুঁড়ির ভিতরে থেকে নবী বের হতে পারছেন না। হযরত ফাতেমাতুজ জাহরা ওই পাশে দাঁড়িয়ে কান্না শুরু করে দিলেন। আপনারা চিন্তা করেন, আপনাদের বাড়িতে তো 6 বছরের বাচ্চা বাচ্চি আছে। কত বছর 6 বছরের বাচ্চা, কতই না বড় হবে। উটের ভুঁড়ি ধরে ফাতেমাতুজ জাহরা কান্দে আব্বা আব্বা বলে। ফাতেমার কান্নার আওয়াজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু দূর থেকে শুনে নিয়েছে। ফাতিমা আব্বা আব্বা বলে কাঁদছে। কি রে ফাতিমা কাঁদছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে আসছেন। এসে দেখতেছেন ফাতিমা কান্দে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী উটের ভুঁড়ির নিচে পড়ে কসবাস করছে, বের হতে পারছেন না। দরদের নবী আমার এই অবস্থা যখন দেখেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং ফাতেমাতুজ জাহরা মিলে এমন করে ধরে টেনে 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 কোন মতে আল্লাহর নবীর উপর থেকে উটের ভুঁড়িটা ঘটিয়ে অন্য জায়গায় সরিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোন মতে নিঃশ্বাস নিয়ে নামাজটা খতম করে হযরত ফাতেমাতুজ জাহরার দিকে তাকিয়ে বলতেছেন, বেটি রে, ওরে আমার দরদের বেটি। ফাতেমার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছেন। 6 বছরের বাচ্চা একটা। ফাতেমা কাঁদছে, কান্না করছে। নবী বলতেছেন, বেটি রে, তুই ভালো করেছিলি। আজকে আমি নামাজ পড়তেছিলাম, আর আমার মাথার উপরে ওই বেঈমানের দলেরা উটের ভুঁড়ি আমার মাথার উপরে তুলে দিয়েছিল। উটের ভুঁড়ি যখন আমার উপরে পড়ছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল। রে বেটি, তুই যদি একটু দেরি করে আসতে রে বেটি, আমার মনে হলো আর সামান্য দেরি হলে তোর বাবাকে আর জীবনের তরে জীবন্ত দেখতে পারবে না।